আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি, তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে। এখন এই শত্রু এবং মিত্র কারা? 28 অক্টোবর যদি আমরা দেখি, সেই 28 অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর 14 দলীয় জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে। সে নৃত্য করেছিল কারা? বাপ্পাদিত্য বসু, ছাত্রমৈত্রীর। এই দূষররা, এই কালচারাল ফেসিস্টরাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল। আমাদের আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল, সে হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই গণহত্যার বৈধতা দিয়েছিল। এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল, তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা। এবং এই কালচারাল ফেসিস্টরাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে, এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিক্যান্ট অবদান আছে। আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনশিওর করার ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই